এমন একটা নকশাকে আপনারা চান যেটার মাধ্যম দিয়ে স্বামীকে বশ করা যায়, স্ত্রীকে বশ করা যায়, প্রেমিককে বশ করা যায় বা প্রেমিকাকে বশ করা যায়। এক কথায় বলতে গেলে যাকে খুশি তাকে আপনি বশ করতে পারবেন। স্ক্রিনের যে নকশাটা আপনি দেখতেছেন, এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল এবং ফলপ্রসূ বশীকরণ বিদ্যা। এই বশীকরণ নকশাটার মাধ্যম দিয়ে দূর থেকেই যে কোনো জায়গা থেকে নাম দিয়ে এবং মা বাবার নাম দিয়ে যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে বাধ্যগত করা যায়, বশ করা যায়। তো আপনি বলতে পারেন যে ভাই, বাধ্যগত করা বা বশ করার জন্য অনেক তান্ত্রিক দিয়ে চেষ্টা করছে, কাজ করতে পারেন নাই। অথবা অনেকে আবার বলে ভাই আসলে কি বশীকরণ কাজগুলা হয় বা বশীকরণ জিনিসটা কি। তো বশীকরণ আমি যে নকশাটা দিতেছি এই নকশা দিয়ে এমনই কাজ হবে যে কোনো ব্যক্তি আপনার উপর রাগ করছে বা আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে বা স্বামী অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, এটার মাধ্যম দিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ওই লোকটা আপনার প্রতি বাধ্যগত হবে। সে আপনার সাথে রাগ করছে, রাগ করে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখছে, অথবা দেখা গেছে মনোমালিন্য হয়ে অন্য কোনো নারীর পাল্লায় পড়ছে বা অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ছে, তাকে আপনি আপনার কাছে ফিরে আনতে চান, আপনার সংসারটাকে বাঁচাইতে চান, আপনার মনের মানুষকে আবার পুনরায় আপনার করে চান, বিয়ে করবেন তাকে, সেক্ষেত্রে এই নকশাটা ব্যবহার করলে সে ব্যক্তিটা আপনার প্রতি এতটা পাগল থাকবে, 24 ঘন্টার মধ্যে সে আপনার সাথে যোগাযোগ করবে, আপনি যা বলবেন তাই শুনবে। যে ব্যক্তি আপনার সাথে মতো 6 বছর থেকে 5 বছর থেকে রাগারাগি করছে ওই ব্যক্তিও আপনাকে ফোন দেবে নিজের থেকে, আপনার কোনো কিছু করতে হবে না, সে নিজের থেকে আপনাকে ফোন করবে। তো এটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, যেভাবে করলে 100% ফলাফল আসবে আমি বিস্তারিত এই ভিডিওতে বলে দিব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো যারা কবিরাজের কাছে গেছেন অথচ কাজ করার জন্য দেখছেন যে শরীর বন্ধ বা বিভিন্ন বাধা বিপত্তি আসা, তো আসলে এইগুলা বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আসলে কি, যে প্রশ্ন থাকে অনেকে আসলে কি বশীকরণ কাজগুলো হয়? হ্যাঁ, নিয়ম মাফিক যদি আপনি কাজ করেন আপনার বশীকরণ কাজগুলো 100% হয়। এবং যে সকল শরীর বন্ধের যে বাহানাগুলা বা বিভিন্ন সমস্যার যে বাহানাগুলা আছে, এগুলা যারা কাজ পারে না তারা দিয়ে থাকে। তো প্রকৃতপক্ষে আপনি যদি নিয়ম মাফিক কাজ করেন 100% কাজ ধরবে, 100% কাজ গায়ে লাগবে। এটা এমনই বিষয়, তবে আপনাকেও বেশ কিছু নিয়ম পালন করতে হবে। আপনার বেশ কিছু নিয়ম আছে, এগুলা কাজে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যেমন এই কাজটা করার ক্ষেত্রে আপনি পাক পবিত্র হয়ে কাজটা করতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো গরুর মাংস খেয়ে কাজটা করা যাবে না। হ্যাঁ, কাজটা করার ক্ষেত্রে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটাকে করতে হবে। এবং যে জিনিসপত্রগুলো দরকার এই জিনিস ছাড়া যদি আপনি অন্য জিনিস দেন, ডুপ্লিকেট জিনিস দেন, তাহলে তো কাজ হবে না। যেমন এই কাজটা করতে গেলে আপনার দরকার হচ্ছে কামসিঁদুর, অরিজিনাল কামসিঁদুর। তো এখন আপনার অরিজিনাল কামসিঁদুরের জায়গায় আপনি ডুপ্লিকেট, দোকানে ডুপ্লিকেট কামসিঁদুরও কিন্তু বিক্রি করে। তো টাকা কমানোর জন্য, খরচ কমানোর জন্য আপনি দেখা গেছে ডুপ্লিকেট কামসিঁদুর আইনে কাজ করলেন। এতে করে কি হবে, আপনার কাজ তো হবেই না, বরং আরো কাজটার মধ্যে সমস্যা হয়ে থাকবে। তো এজন্য যে নকশাটা দিতেছি এটা দিয়ে অরিজিনাল কামসিঁদুর দিয়ে নকশাটা অঙ্কন করবেন। আর যারা কামসিঁদুর পাবেন না তারা সাদা মুরগের রক্ত দিয়ে নকশাটা অঙ্কন করবেন। নিচে ছেলের নাম, মেয়ের নাম, দুইজনের নাম, দুইজনের মা বাবার নাম ভালো করে লিখে দেবেন। যদি পারেন ওই ব্যক্তির ছবির উপর যদি অঙ্কন করতে পারেন সেটা সব থেকে বেশি ভালো হয়। তো কি করতে হবে, প্রথমত আপনাকে এই নকশাটাকে দুইটা নকশা অঙ্কন করতে হবে এবং কি দুইটার মধ্যে নাম লিখে নিতে হবে। নাম লিখে নেওয়ার পরে একটা নকশাকে মূলত হয়েছে একটা আপনার রূপার তাবিজের মধ্যে ভরে নিতে হবে, রূপার তাবিজ। এই রূপার তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে আপনার গলায় ব্যবহার করবেন। আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, যাকে আপনার বশ করতে চান না কেন, দেশে থাকুক বিদেশে থাকুক যেখানে থাকুক, আপনার গলায় আপনি ওই তাবিজটাকে ব্যবহার করবেন। এবং দ্বিতীয়ত যে তাবিজটা থাকবে, ওই দ্বিতীয়ত তাবিজটা আপনি একটা মাটির পাতিল নেবেন, মাটির পাতিলের মধ্যে আপনারা কামসিঁদুর ঢেলে নিবেন এবং কি দুধ দিবেন। এবং সাথে আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা জবা ফুল। জবা ফুল দিয়ে আরেকটা যে নকশা অঙ্কন করছেন ওই নকশাটা ওইখানে চুবাই দিয়ে তারপরে ওই মাটির পাতিলের মুখটা বন্ধ করে নিতে হবে। মাটির পাতিলের মুখটা বন্ধ করে নিয়ে তারপর একটা কবরের ঠিক পায়ের কাছে, আপনি যদি ছেলে বস করেন তাহলে ওই ছেলের পায়ের কাছে, ছেলে ছেলে মানুষ মারা গেছে ওরকম একটা কবরের পায়ের কাছে। আর যদি আপনি মেয়েকে বস করেন বা কোনো স্ত্রীকে বস করেন সেক্ষেত্রে কোনো নারীর কবরের পায়ের কাছে যায় এটাকে পুঁতে দিয়ে আসতে হবে। পুঁতে দিয়ে আসার পর আপনাকে কি করতে হবে, গোসল করতে হবে। পুঁতে দিয়ে আসার পরে আপনাকে গোসল করে আপনাকে 12 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, 12 রাকাত। এই নফল নামাজটা পড়ার নির্দিষ্ট সময় হচ্ছে রাত্রে 10টা 5 মিনিট থেকে রাত্রে 2টা আপনার 15 মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে এই নফল নামাজটা পড়ে নিতে হবে। তো এইভাবে যদি আপনি এই কাজটা করতে পারেন, এই কাজটা অত্যন্ত পাওয়ারফুল এবং ফলপ্রসূ একটা বিদ্যা। এই বিদ্যাটা কাজ করলে পৃথিবীর যে প্রান্ত থেকে কাজ করেন না কেন, নারী হোক, পুরুষ হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যার শরীর বন্ধ যত প্রকার সমস্যা আছে 100% গায়ে লাগবে, 100% বশীভূত হবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।